নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন আপনার সম্পর্কে আজকে এই সুন্দর সকালে ঠিক কি কি ভালো ভালো কথা ভাবছেন, অর্থাৎ আপনার স্পেসিফিক পারসনের কারেন্ট মর্নিং ফিলিংস কি তা আমরা জেনে নিতে চলেছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এই মুহূর্তে আমরা জেনে নিতে চলেছি যে আপনার স্পেসিফিক পারসন আপনার সম্পর্কে এই সুন্দর সকালে ঠিক কি ধরনের কথাবার্তা ভেবে চলেছেন। তো এখানে কিন্তু আপনারা যে যার পারসনের নাম অবশ্যই মনে মনে 3 বার নিতে ভুলবেন না এবং যে যার পারসনকে অবশ্যই জানাবেন সুপ্রভাত বা গুড মর্নিং। আমরা দেখে নেব যে আপনার স্পেসিফিক পারসনের একদম ঝোড়ো কারেন্ট ফিলিংস কি আপনার সম্পর্কে। আপনার স্পেসিফিক পারসন এই সুন্দর সকালে ঠিক কি ধরনের কথাবার্তা আপনার সম্পর্কে ভাবছেন, উনি কি ভাবছেন আপনার সম্পর্কে। ভেরি ভেরি গুড মর্নিং। আর চলে আসছে এখানে আপনাদের জন্য মর্নিং ফিলিংস। ওকে, সো এখানে ফার্স্টেই শুরু হয়ে যাচ্ছে ফায়ার এনার্জির কার্ড দিয়ে আজকের ফায়ারি মর্নিং 6 অফ ওয়ান্ডস ফার্স্ট কার্ড এখানে এসছে। সেকেন্ডে এখানে পাওয়া যাচ্ছে দ্য হাই প্রিস্টেস। ওকে, সো এখানে দ্বিতীয়তে এসেছে দেখুন কুইন অফ কাপস। ভেরি গুড, খুব সুন্দর সুন্দর কার্ড। সো নেক্সট এখানে 10 অফ ওয়ান্ডস। বাবা, আবার এত কষ্ট কেন ওনার? আমরা সব জানার চেষ্টা করব। ওনার দুঃখ কষ্ট আবার একসাথে দুটো কার্ড উঠে আসছে রে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে পরপর কি কি কার্ডগুলো এসছে আপনাদেরকে একবার জানিয়ে নিই। 6 অফ ওয়ান্ডস, দ্য হাই প্রিস্টেস, কুইন অফ কাপস, 10 অফ ওয়ান্ডস অ্যান্ড এসে গেছে পেজ অফ কাপস। সো ওনার যে মর্নিং ফিলিংস আপনাকে কেন্দ্র করে সেটার যে মেন থিম আজকে সকালে কি সেটা আপনাদেরকে জানিয়ে দিই। এখানে তো মানে প্রায় একটা কার্ডের সাথে একটা কার্ডের মিলই নেই। এখানে একবার ফায়ার, একবার ওয়াটার, একবার ওয়াটার, একবার ফায়ার, আবার ওয়াটার, মানে এখানে জল আগুন একদম পাশাপাশি। এখানে না মানে আপনি যদি এখানে আজকে জল হন তবে আপনার পার্সন কিন্তু হচ্ছেন এখানে আগুন। আর এখানে যখন কথা আসে আত্মার সাথে আত্মার কানেকশনের, যখন কথা আসে সোল কানেকশনের, তখন কিন্তু জলেতেও আগুন লেগে যায়। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন না আপনার প্রতি একটা কোনো স্টেপ নিতে আসছেন, নিতে চাইছেন আর কি। আপনার পার্সন আপনার প্রতি একটা কোনো স্টেপ নিতে চান। ওনার অবচেতন মনের মধ্যে আপনি অবস্থান করছেন। বিশেষত যারা নিজেদের স্পেসিফিক পারসনকে ম্যানিফেস্ট করেছেন, যারা তার জন্য কোনো রকম কোনো কিছু অ্যাফার্মেশন বলা, স্পেল করা, প্রার্থনা করা, অ্যাটলিস্ট চাওয়া ঈশ্বরের কাছে যাতে সেই মানুষটা আপনার জীবনে চলে আসেন বা আপনার জীবনে যাতে অ্যাট্রাক্ট হয়ে যান। যদি এটা আপনি চেয়ে থাকেন, যাকেই আপনি বিশ্বাস করুন না কেন তার কাছ থেকে, তো সেই ক্ষমতা বা সেই শক্তি এই মানুষটাকে আপনার কথা ভাবতে বাধ্য করছে। আর এখানে ভাবতে বাধ্য করা ইন দ্য সেন্স, আপনি যদি সেই ব্যক্তিকে মনে করে থাকেন সেই ব্যক্তিও আপনাকে মনে করতো, কিন্তু সেটা হয়তো সেই মনে করাটা তাকে আপনার দিকে অ্যাট্রাক্ট করতো না। কিন্তু আজকে সেই ব্যক্তি আপনাকে এমনভাবেই মিস করছেন বা আপনাকে নিজের জীবনে এমনভাবেই পেতে চাইছেন যে আপনি যেন তার অবচেতন মনের অনেকটা জোরে রয়েছেন এবং তার আর আপনার মধ্যে যে ইকুয়েশন, তার এবং আপনার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক হিল হচ্ছে। কোথাও একটা গিয়ে সেই ব্যক্তির মনের মধ্যে এটা মনে হচ্ছে যে তিনি লিটারালি আপনাকে ছাড়া দূরে থাকতে পারছেন না এবং আপনার সাথে যে ওনার দূরত্ব সেটা ওনার কাঁধের উপর একটা ইমোশনাল বার্ডেনের মতন আর কি চাপছে। আর সেটার কারণে উনি আপনার দিকে আসতে চাইছেন, কিন্তু সেই আশার মধ্যে এই মুহূর্তে একটা স্বতঃস্ফূর্ততার অভাব রয়েছে। তাই ইনি হয়তো শুধুমাত্র বন্ধুত্বের একটা অফারের হাত বাড়িয়ে দিতে পারেন আপনার দিকে, যে ঠিক আছে উনি মনে মনে অনেক কিছুই চান কিন্তু এখনই প্রকাশ করতে পারছেন না, তার জন্য জাস্ট একটা ক্যাজুয়াল জেস্টার, হাই হ্যালো বা কেমন আছেন আপনি, বা আপনি আদৌ ভালো আছেন কিনা, কি হয়েছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সোজা কথায় বলতে গেলে আপনার প্রতি যে ভালোবাসা, আপনার প্রতি যে প্রেম, সেটাকে মানে একরকম বলতে পারেন সহ্য করতে না পেরে আপনারই শরণাপন্ন হওয়া, কিন্তু সেটা একদম মানে সে লুকিয়ে লুকিয়ে আসবার মতো। সো এখানে আমরা চলে যাচ্ছি সোজা কার্ড ওয়াইজ আলোচনার দিকে। এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন আজকে সকালে আপনার প্রতি একটা পজিটিভ মাইন্ডসেটে আসছেন। অর্থাৎ যদি এই ব্যক্তি অতীতে আপনার প্রতি কোনো রকম কোনো বিরূপ মনোভাবকে পোষণ করতেন, অর্থাৎ যদি ইনি আপনাকে পাত্তা দিতে চাইতেন না, আপনি এনাকে ভালোবাসার কথা বললেও আপনাদের মধ্যে ভালোবাসা কেন সম্ভব নয় বা ইনি কেন আপনার ভালোবাসাকে
প্রপার মর্যাদা দিতে পারছেন না বা কেন আপনার ভালোবাসাকে ইনি রেসিপ্রোকেট করতে পারছেন না, যদি ইনি আপনার সামনে সেই কারণগুলোকে বেশি করে তুলে ধরতেন, তবে আজকে কিন্তু উনি আপনার প্রতি একটা পজিটিভ মাইন্ডসেটে আসছেন। এবং এখানে উনি আপনাকে কেন ভালোবাসতে পারবেন না বা কেন আপনার সাথে থাকতে পারবেন না বা আপনার যে ফিলিংস সেটাকে উনি কেন পূর্ণ মর্যাদায় রাখতে পারবেন না, এইসব পারবেন না, করবেন না, হবে না, এইসবের বদলে কি কি উনি আপনার জন্য করতে পারবেন, কি কি হবে, কি কি হওয়া সম্ভব, সেই সব সম্ভাবনার দিকে, সেই সব পসিবিলিটির দিকে, সেই সব পজিটিভিটির দিকে উনি কিন্তু এখানে ফোকাস করছেন। অর্থাৎ এখানে কিন্তু ওনার যে ফোকাস সেটা শিফট হয়ে যাচ্ছে হবে না, করবো না, পারবো না থেকে হবে, করবো, পারবো, পজিটিভ কোনো কিছুর থেকে। ইনি যদি আপনার সম্পর্কে অতীতে অতিরিক্ত নেগেটিভ মাইন্ডসেট থেকে বিলং করতেন, তবে আজকে ইনি আপনাকে নিয়ে পজিটিভ হচ্ছেন এবং আপনি যে একটা এন্টায়ার ধারণা রূপে ওনার মনের মধ্যে অবস্থান করছেন সেটার প্রতি উনি আস্তে আস্তে আশাবাদী হচ্ছেন। অ্যাকচুয়ালি মানুষ কোন জিনিসটার জন্য এফার্ট করে বলুন তো? মানুষ যখন কোনো রিলেশনশিপে এফার্ট করে, যখন সে বুঝে যায় যে অমুক জায়গায় আমি যদি চেষ্টা করি, অমুক জায়গায় যদি আমি হার্ডওয়ার্ক করি, তাহলে অমুক ব্যক্তিটা আমার জীবনে ভ্যালুয়েবল, অমুক ব্যক্তিটা আমার লাইফে মানে ওটাকে কি বলে মূল্যবান। তো সেই যে মূল্যটা যখন আপনি ওনার জীবনে পেয়ে যাচ্ছেন, তখন কিন্তু ইনি আপনার জন্য চেষ্টা করছেন। যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি আপনার জন্য আপনাকে নিজের লাইফে ভ্যালুয়েবল বলে মনে করবেন, ততক্ষণ তিনি আপনার জন্য এফার্ট করতে শুরু করবেন না। যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি আপনার সাথে তার জীবনের আগামী দিনের স্বপ্নকে সাজাতে শুরু করবেন, যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি আপনার মধ্যে আগামী দিনের সম্ভাবনা, আপনাকে নিয়ে উনি ঠিক কী করতে চান, এই সব বিষয়ে যতক্ষণ না পর্যন্ত কেউ আপনাকে নিয়ে নিজের মনের মধ্যে একটা সঠিক প্রতিচ্ছবি, ক্লিয়ার পার্সপেক্টিভ সেটার মধ্যে পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি কিন্তু আপনাকে, আপনি যা যা ব্যবহার ডিজার্ভ করেন সেটা আপনাকে দেবেন না। যে ব্যক্তি আপনাকে নিয়ে যত বেশি কনফিউজড থাকবেন, সেই ব্যক্তি আপনাকে রিলেশনশিপে তত বেশি কনফিউজ করার চেষ্টাও করবেন। অর্থাৎ আপনার মনে হবে লিটারালি সেই ব্যক্তির সাথে কথা বললে বা তার সাথে মানে যখন আপনি ইন্টারাক্ট করবেন, আপনার লিটারালি মনে হবে যে সেই মানুষটাকে নিজেই জানে না যে সে নিজে কি চায়, বা সে কেন একবার আপনার সাথে ভালো ব্যবহার করছে, কেন একবার আপনার সাথে খারাপ ব্যবহার করছে, এটা আপনি বুঝতেই পারবেন না। একবার হয়তো আপনার মনে হবে যে এই ব্যক্তি আপনাকে খুবই ভালোবাসে, পরক্ষণেই আপনার মনে হতে পারে যে এই ব্যক্তি আপনাকে পাত্তাও দেন না, আপনার কথা জানতেও চান না, এই ব্যক্তির লাইফে আপনার কোনো ভ্যালুই নেই। কিন্তু যখন আপনি কারোর কাছে মূল্যবান থাকেন, তখন সেই দৃষ্টিভঙ্গিটা বদলে যায়। যখন কোনো ব্যক্তি সত্যি সত্যি আপনাকে নিজের জীবনে রাখতে চান, তখন তিনি আপনার সাথে প্রপার বিহেভ করেন। আর এখানে আপনার পার্সনের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা আশা জাগছে। ইনি এটা ধীরে ধীরে নিজেকে বোঝাতে পারছেন বা বুঝতে পারছেন আপনি সেই মানুষটা, বা আপনার মতোই, এক্স্যাক্ট আপনার মতোই বা আপনাকেই ইনি নিজের লাইফে রাখতে চান। তাই এনার মনে আপনার ভ্যালু আস্তে আস্তে বাড়ছে, ইনি আপনাকে জয় করতে চাইছেন। এনার মনের মধ্যে আপনার আজকে সকালে একটা উইন উইন সিচুয়েশনে আপনি রয়েছেন। আর এখানে যদি আমরা চলে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী কার্ড আমাদের এসে গেছে হাই প্রিস্টেস। যদি আপনার মনের মধ্যে এরকম কোনো ফিলিংস থেকে থাকে যে আপনি এই ব্যক্তিকে নিজের মন থেকে চাইলেও যেতে দিতে পারেন না, এটা আমি ফার্স্টে আপনার কথা বলছি। যদি আপনার কখনো এরকম মনে হয়ে থাকে, আজকে না মনে হলেও যদি কখনো অতীতে আপনার মনে হতো আর কি দীর্ঘদিন ধরে, যে এই ব্যক্তিকে আপনি কিছুতেই নিজের মন থেকে যেতে দিতে পারছেন না, বা সারাক্ষণই এই ব্যক্তি আপনার মনের মধ্যে চলে আসেন, আপনি এনার কথা ভাবতে চাইছেন না, তবুও হঠাৎ করে ইনি আপনার মনের মধ্যে চলে আসেন আর আপনার মনটা একদম হুহু করে ওঠে, তাহলে জানবেন সেই ব্যক্তির মনের মধ্যেও কোথাও গিয়ে আপনি ছিলেন। এবার হ্যাঁ, প্রশ্ন আসে যে আপনি তার মনের মধ্যে কিভাবে ছিলেন? আপনি কি তার মনের মধ্যে অনেক মূল্যবান জায়গায় ছিলেন, নাকি তিনি আপনাকে আপনার কথা ভেবে শুধুমাত্র এটা ভাবতেন যে আপনি ওনার জীবনে এসেছেন জাস্ট একটা মানুষ, উনি আপনাকে আলাদা করে কোনো ভ্যালু দিচ্ছেন না বা আপনাকে মূল্য দিচ্ছেন না, সেরকমভাবে থাকতেন? মানে আপনি ওনার মনে একটা পেডেস্ট্রালের জায়গায় থাকতেন, নাকি একদম বটমে একদম তলানিতে পড়ে থাকতেন? তবে এবার আপনি ওনার মনের মধ্যে আপনার যে ভাবমূর্তি সেটা উন্নত হচ্ছে, ওনার মনের মধ্যে আপনার যে ধারণা সেটা আস্তে আস্তে একটা উঁচু জায়গায় পৌঁছচ্ছে। এই ব্যক্তির অবচেতন মনে আপনি সারাক্ষণই চলতে থাকছেন। শুধুমাত্র তাই নয়, আপনার এনার্জি, আপনার প্রতি ভালোবাসা, আপনার প্রতি চিন্তা ভাবনা এনার অবচেতন মনের স্তরে না সর্বদাই চলছে। এই ব্যক্তি আপনাকে মুখে যাই বলুন, যাই করুন, যে স্টেপই নিন আপনার প্রতি, ইনি যদি আপনার সামনে দাঁড়ান আর আপনার দিকে একবারও না তাকান, তবুও জানবেন আপনি সারাক্ষণ এনার অবচেতন মনে চলতে থাকছেন এবং আগের থেকে আপনার যে পজিশন এনার মনের মধ্যে অনেক বেশি উন্নত হয়েছে।
আপনি যদি এনার জন্য কোনো ম্যানিফেস্টেশন বা প্রার্থনা অতীতে করে থাকেন বা সারাক্ষণ যদি এনাকে নিজের পিওর এনার্জি দিয়ে থাকেন, তবে সেই এনার্জি এনার মনের মধ্যে কাজ করছে। এনার অবচেতনকে আপনার এনার্জি আস্তে আস্তে নিজের দিকে ড্র করতে বা নিজের দিকে টানতে শুরু করেছে। আপনার স্পেসিফিক পারসন আপনার প্রতি আজকে সকালে একটা অদ্ভুত ধরনের টানকে ফিল করতে পারেন, যে টানের কোনো উত্তর হয়তো ওনার নিজের কাছে নেই, বাট একটা সাডেন অ্যাট্রাকশন। নেক্সট কার্ডের কাছে আমরা যদি এখানে পৌঁছে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো কুইন অফ কাপসকে। আপনার পার্সনের মনের মধ্যে না আপনাকে কেন্দ্র করে একটা বড় ধরনের ইমোশনাল হিলিং হচ্ছে। যদি অতীতে এই ব্যক্তিটা আপনার কথা একদম শুনতে চাইতেন না, আপনার যখন কোনো রকম কোনো কষ্ট হতো, আপনার কোনো প্রবলেম হতো, আপনি যখন সেই কথাগুলো সেই ব্যক্তিটার সাথে শেয়ার করতে চাইতেন, তখন তিনি সেই জায়গায় সবসময় উপস্থিত হয়তো থাকতেন না। আপনি সর্বদাই এনার কথা শোনার জন্য উপস্থিত থাকতেন, আপনি সর্বদাই এনার কথাকে গুরুত্ব দিতেন, আপনি সবসময় এনার কথা শুনতে চাইতেন। কিন্তু অপর দিক থেকে দেখতে গেলে আপনার পার্সন হয়তো সেক্ষেত্রে আপনার কথা সবসময় শুনতে চাইতেন না, আপনার কথা শুনলেও বুঝতে চাইতেন না। এরকম যে সবসময় উনি করতেন তা কিন্তু নয়, কিন্তু এরকম বেশ কিছু সময়ে আপনার মনে হতো যে এই ব্যক্তিটা বোধহয় শুধুমাত্র নিজের প্রয়োজনেই আপনার কাছে আসেন। এটা হয়তো আপনার কখনো কখনো ফিল হয়েছে যে আপনার এই পার্সন হয়তো শুধুমাত্র নিজের প্রয়োজনেই আপনার কাছে কখনো কখনো আসেন, আবার কখনো কখনো আপনাকে জাস্ট ইগনোর করে দেন। কখনো কখনো এনার জীবনে আপনার যেন কোনো রকম কোনো মূল্যই থাকে না। তবে আজকে সেই জায়গা থেকে আপনার পার্সন কিন্তু সরে আসছে। আজকের এই সুন্দর সকাল আপনার পার্সনের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে, আপনার সাথে ওনার যে ভালোবাসার সিচুয়েশন সেটাকে কেন্দ্র করে বিগ বিগ টাইম হিলিং কিন্তু এখানে আসছে। আপনার আর এনার মধ্যে না বড় রকমের একটা ইমোশনাল হিলিং আসছে। আপনার পার্সন আপনার প্রতি ইমোশনাল রিসিপটিভনেসে আসছেন। আপনার পার্সন আপনার প্রতি আপনার কথাকে এবার মন দিয়ে শুনতে চান। যদি অতীতে এমন কিছু সময় আপনাদের মধ্যে এসেছিল যে এই ব্যক্তিটা আপনার কথা শুনতে পর্যন্ত চাইতেন না, আপনার সাথে কথা বলা তো দূরস্থান, আপনার কথা শুনতে পর্যন্ত চাইছিলেন না, তবে এবার কিন্তু ইনি এনার নিজের কথা বলতে চান, আপনার কথা মন দিয়ে শুনতে চান। আর এবার না, যদি ইনি আপনার সাথে কখনো কথা বলতে আসেন, আপনি এটা লক্ষ্য করবেন যে আগে যে মানুষটা অনেক প্র্যাকটিক্যাল হয়ে কথা বলতো, আগে যে মানুষটা অনেক আর কি মানে হয়তো আপনি ইমোশনাল হতেন, উনি একটু বেশি প্র্যাকটিক্যাল হতেন, তবে এক্ষেত্রে দেখতে পাওয়া যাবে উনি কিন্তু ইমোশনাল হচ্ছেন, কিন্তু আপনি নিজেকে ধরে রাখতে পারছেন। আর এখানে এনার মধ্যে যখন এই যে একটা ইমোশন টাইপের কোনো কিছু জাগছে, আপনাকে কেন্দ্র করে এনার অবচেতন মনের মধ্যে আলাদাই রকমের একটা পরিবর্তন ঘটছে, তখন না এনার আশপাশের সমস্ত কিছু বাস্তব যে রিয়েলিটি, 3D রিয়েলিটি, অর্থাৎ এনার জীবনে ইনি আপনাকে ছাড়া এনার আশপাশে যাবতীয় যা কিছু নিজের দুনিয়া সাজাতে শুরু করেছেন, সেই সব কিছু না আজকে সকালে এনার প্রায় অসহ্য লাগতে শুরু করেছে। মানে এই যে আপনি দেখতে পাচ্ছেন একজন মানুষ, তার ব্যাকগ্রাউন্ডে এখানে আগুন জ্বলছে, সেই ব্যক্তিটা সামনে থেকে তার উপর অলরেডি প্রভাব পড়তে শুরু হয়ে গেছে। সামনে থেকেও সে কিন্তু নিজের এই সব ইমোশনকে লুকোতে পারছে না, সামনে থেকেও সে কিন্তু আর ভান করতে পারছে না যে সে ভালো আছে, সবকিছু তার জীবনে ঠিক আছে, তার জীবনে অলরেডি আঁচ পড়তে শুরু করে দিয়েছে। এখানে আপনার পার্সনের সাথে সে যেটাকে নিজের দুনিয়া বলে মনে করেছে, সে আপনাকে ছাড়া যেখানে নিজের দুনিয়া বানাতে চেয়েছে, আপনাকে ছাড়া যেখানে সে নিজেকে সুখী করতে চেয়েছে, বা আপনাকে ছাড়াও তার লাইফটা একদম পারফেক্ট থেকে যাবে সে মনে করেছে, তো এই সব কিছুই না তাকে আজকে ব্যাকফায়ার করছে। এই সব কিছুই আজকে তার উপর মানে যেন হাসছে, যেন তাকে ব্যঙ্গ করছে যে তুমি তোমার মনকে একরকম পিছনে ফেলে তোমার ভিতরকার যে চাওয়া সেটাকে না শুনে তুমি তোমার আশপাশের সব কিছুকে তুমি তোমার রিয়েলিটি, তোমার বাস্তব বানাতে চেয়েছো। তো সেই জায়গাগুলো থেকে না ওনার বড় রকমের ট্রিগার আসছে ওনার প্রতি। উনি যদি কোনো রকম কোনো থার্ড পার্টি সিচুয়েশনে থেকে থাকেন, সেখানে উনি ভালো নেই, সেখানে উনি যার সাথে আছেন সেই মানুষটা ওনার সাথে খারাপ ব্যবহার করছে। উনি যদি আপনাকে ছেড়ে কোনো রকম কোনো দূরে কোথাও গিয়ে থাকেন, কোনো কাজের সূত্রে হোক, যেভাবেই হোক না কেন, সেই জায়গায় হয়তো সব কিছু ঠিকঠাক চলছে না, এনার পরিবার যে ঠিকঠাক নয়, এবং সবাই মিলে না এনাকে টেনশন দিচ্ছে, সবাই মিলে এনাকে কষ্ট দিচ্ছে, সবাই মিলে এনার জীবনে ইনি আজ পর্যন্ত যা যা করে এসেছেন সেই সব কিছুকে একটা আবার চেক করতে বলছে যে দেখো তুমি আজ পর্যন্ত জীবনে যা যা করেছো সবকে তুমি ঠিক করেছো, নিজের উপর দেখো। আত্মমূল্যায়ন, এখন আপনার পার্সনের আত্মমূল্যায়নের সময় চলছে। আপনার পার্সন না ওনার যে খারাপ লাগা, ওনার যে খারাপ থাকা, সেটাকে হয়তো উনি আগে লুকোতে পারছিলেন, কিন্তু এবার একটা এমন পজিশনে উনি চলে আসছেন যে উনি ওনার ওই খারাপ থাকা, খারাপ লাগা এটাকে আর লুকোতে পারছেন না। আর এবার উনি আপনার সাথে অতীতে যাবতীয় যা কিছু ব্যবহার করেছেন সেগুলোকে ভুলতে তো পারছেন না, বা সেগুলোকে ইগনোরও করতে পারছেন না।
কিন্তু উনি এবার আপনার দিকে আসার কথা ভাবছেন, উনি আপনার দিকে আসার একটা চেষ্টা করতে চাইছেন, একটা স্মল জেস্টার আপনার প্রতি দেখাতে চাইছেন, মানে যেন উনি আপনাকে একটা বন্ধু বলে মনে করছেন। মানে এখানে উনি আপনার কাছে আসতে তো চাইছেন, ওনার সব কিছু অসহ্য লাগছে, সব কিছু ছেড়ে ছুড়ে উনি আপনার কাছে আত্মসমর্পণ করতে চাইছেন। ওনার মনের যে ট্রু ফিলিংস সেটাকে যদি আমরা কাউন্ট করি, তাহলে এখানে উনি আপনার প্রতি একদম এসে যেন সমর্পণের ভঙ্গিতে আসতে চাইছেন, মানে দরকার হলে উনি এসে আপনার পায়ে পড়ে যাবেন, এরকম ভাবভঙ্গি এনার মনের মধ্যে চলে এসেছে। কিন্তু সেটাকে উনি প্রকাশ না করে মানে এখানেও নিজেকে যতটা সম্ভব সংকুচিত করছেন। মানে এখানে আপনার এই পার্সনের যে চিন্তা ভাবনা, এটা না কিরকম জানেন তো, উনি যেটাকে সব থেকে বেশি আটকানোর চেষ্টা করছেন সেটাই ওনার সাথে হচ্ছে। উনি হয়তো এখানে ড্রামাকে সব থেকে বেশি আটকানোর চেষ্টা করছেন, যে না আমি ড্রামাটিকভাবে যাব না, আমি যদি এখন ওর সামনে যাই তাহলে বিষয়টা ড্রামাটিক দেখতে লাগবে। তো সেই ড্রামাটাই উনি বাঁধিয়ে ফেলছেন। যত বেশি উনি ড্রামাকে এখানে আটকাতে চাইছেন, রোধ করতে চাইছেন, তত বেশি করে উনি এখানে ড্রামার মধ্যেই কিন্তু পা দিচ্ছে। নেক্সট এখানে আমরা যদি দেখতে পাই যে আজকের সকালে আপনার পার্সনের যদি আপনার প্রতি উনি প্রচণ্ড কোনো রাগ, হতাশা, কিছুতেই আসবেন না এরকম এনার্জিতে আসছিলেন, তবে এবার কিন্তু ওনার দিক থেকে আপনার প্রতি যে সম্পর্কের যে বরফ যেটা বলে বা সম্পর্কের যে কালো দাগ সেটা মিটে যাচ্ছে। সেটা আস্তে আস্তে আজকে সকালে উনি রিলেশনশিপটাকে হিল করছে। আর এটা হয়তো উনি ওনার খারাপ লাগা থেকেই করছেন, বিকজ এই পরিস্থিতির মধ্যে না উনি আপনাকে ছেড়ে যেখানে গেছেন, যা করছেন, সেই পরিস্থিতির মধ্যে উনি নিজেকে লিটারালি ভালো রাখতে পারছেন না। ওকে, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন যদি অতীতে আপনাকে ছাড়া কোনো রকম কোনো ফিনান্সিয়াল গোল কোনো কিছু অ্যাচিভ করতে গিয়েছিলেন, বা ইনি যদি কোনো ফিনান্সিয়াল কারণে, কোনো কেরিয়ারের কারণে, কোনো কাজের কারণে, বা সিম্পলি আপনার থেকে বেটার ফিনান্সিয়াল মানে কন্ডিশনওয়ালা কোনো মানুষকে জীবনে পাবেন এরকম কোনো মেটেরিয়ালিস্টিক কোনো কিছুর আশায় যদি আপনার থেকে দূরে গিয়েছিলেন, তবে এখনও পর্যন্ত ইনি যে সেই মেটেরিয়ালিস্টিক দিক থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসছেন তা নয়, কিন্তু তবুও ইনি আপনার দিক থেকে নিজের নজরকে সরাতে পারছেন না। আপনি এখানে এনার অবসেশনে পরিণত হয়েছেন। হয়তো এই ব্যক্তি আপনাকে এই মুহূর্তেই কিছু বলছেন না, কিন্তু এই ব্যক্তি আপনাকে স্লোলি বাট সিওরলি আপনাকে নিশ্চয়ই কিছু বলতে চান। নেক্সট, এই ব্যক্তি আপনার প্রতি যদি আসছেন তবে সেটা ভীষণ ধীর গতিতে আসছেন। আপনার বেশ কিছু সময় মনে হতে পারে যে এই ব্যক্তি আপনার প্রতি কেন এত কম স্টেপ নেয়, কেন ইনি ওয়ান ডে অ্যাট এ টাইম আপনার প্রতি কোনো রকম কোনো স্টেপ নিচ্ছেন, এটা হয়তো লিটারালি আপনার মনে হতে পারে। মানে ইনি আপনার প্রতি আসতে চাইছেন, ইনি আপনার প্রতি মানসিকভাবে আসছেন, এবং ইনি কোথাও হয়তো দূর থেকে আপনার প্রতি নজর বানিয়েও রেখেছেন, অবসেসড আপনাকে নিয়ে, কিন্তু ইনি নিজের অবস্থান থেকে অনড়। যে জায়গার মধ্যে ইনি একবার নিজেকে আটকে ফেলেছেন, কনফাইন করে ফেলেছেন, সেই জায়গা থেকে পেরিয়ে ইনি যে আপনার দিকে আসবেন, তো সেটা এখনো প্র্যাকটিক্যাল লেভেলে ইনি করছেন না। এটাই হচ্ছে সমস্যা, এটাই এখানে সমস্যা। তো আজকে সকালে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে ইনি কিন্তু আপনার উপর রীতিমতো নিজের নজরকে বানিয়ে রেখেছেন। এখানে এই ব্যক্তির অবচেতন মনের স্তরে আপনি চেয়ে রয়েছেন, আপনার যে এনার্জি, সেই এনার্জিটাকে আপনার পার্সন নিজের মনের মধ্যে না প্রসেস করবার চেষ্টা করছে। অর্থাৎ একটা সময় আপনার দিক থেকে আপনি এই ব্যক্তিকে অনবরত এনার্জি দিতে থেকেছেন, এবং সেটা আপনি এনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন, নিঃশর্তভাবে ভালোবেসেছেন। এবং তখন যখন আপনি এনার জন্য ভীষণ ডেসপারেট থাকতেন, এই ব্যক্তি হয়তো আপনার কথা বুঝতে পারতেন না, বা এই ব্যক্তি হয়তো আপনাকে সঠিকভাবে পাত্তা দিতেন না, আপনার যতটা ভ্যালু ইনি আপনাকে সেটা করতেন না। কিন্তু সেটা ছিল একটা সময়ের খেলা, এখানে সময় কেটেছে। আপনি হয়তো আজকে আপনার পার্সনের জন্য ততটা ডেসপারেট নন, আগে আপনি যেরকম হতেন। আর আজকে আপনার পার্সন না, ওনার কাছে একটা মিনিট কাটছে একটা দিনের মতো, একটা ঘন্টার মতো। মানে এখানে ইনি যেন মানে কিছু একটা তো এনার এমন প্রবলেম হয়েছে যেটা এনাকে নিজের অবচেতন মনের মধ্যে ফোকাস করতে হেল্প করছে। বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন এখানে না একটা ডিপ্রেশন টাইপের কোনো কিছুর মধ্যে যেতে পারেন, যেখানে এনার কোনো কিছু করতে ভালো লাগছে না, ইনি চুপচাপ হয়তো একটা জায়গায় শুয়ে আছেন, সময় কাটছে। ইনি যতই বড় কোনো কাজের সাথে যুক্ত হন না কেন, এনার নিজের যে লাইফ, সেই লাইফে না ইনি একটা যে উদ্যম থাকে মানুষের বাঁচবার, কাজ করবার, সেই উদ্যমহীনতায় ইনি ভুগছেন। কোথাও একটা গিয়ে এই মানুষটাকে ধীরে ধীরে ডিপ্রেশন গ্রাস করছে। বিকজ এখানে না ইনি যখন এনার মনের কথা শোনার দরকার ছিল, ইনি নিজের মনের কথাকে শোনেননি, জোর করে নিজেকে সাপ্রেস করেছেন, নিজেই নিজেকে কষ্ট দিয়েছেন। আপনার কাছে আশা থেকে নিজেকে আটকাতে গিয়ে ইনি নিজের মনের উপর নিজে এমন অত্যাচার করে বসেছেন যে আজকে ইনি সেটার ফল ভুগছেন।
ইনি জোর করে আপনার থেকে নিজেকে আটকাতে গিয়ে না নিজের উপর এতটা হার্শ হয়েছেন, নিজের উপর এতটা রুড হয়েছেন, আর এটা কিন্তু এনার উপর কেউ করেনি, এটা কিন্তু ইনি নিজেই করেছেন। আজকে ইনি একটা হতাশার ফাঁদে ডুবে গিয়েছেন। আজকে না মানে এনার মধ্যে আজকে এনার নিজের পুরনো দিনের জন্য, পুরনো করা কাজের জন্য অনুতাপ ছাড়া আর কিচ্ছু নেই। আপনার পার্সন যদি আজকে এখানে হিল করছেন বা হিল করতে চাইছেন, আপনার সাথে এনার যে সম্পর্ক বা আপনার সাথে এনার যা কিছু ছিল সেই সব কিছুকে যদি আপনার পার্সন আজকে হিল করতে চাইছেন, তবে সেটা একটা গভীর অনুতাপ থেকে, একটা গভীর গিল্টি রিমর্স থেকে তিনি কিন্তু এটা হিল করতে চাইছেন। আপনার পার্সন এখানে না মানে এনার মন মানসিকতা কিচ্ছু ঠিকঠাক নেই। আপনার পার্সন উনি বাইরে থেকে যদি আপনি এনাকে ধরুন দেখতে পাচ্ছেন বা এনার কোনো পোস্ট আপনি সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে ইনি খুব হেসে খুশে একদম নাচানাচি করে পোস্ট করছেন, বা রাস্তায় যদি এনার সাথে আপনার দেখা হওয়ার চান্স থাকে, যদি আপনার সামনে ইনি কোনো অ্যাক্টিংও করেন, ভেতরের কথা আলাদা। ভেতরে এনার অনুতাপ এনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, ভেতরে এনার অনুতাপ না এনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আজকে ইনি হতাশাগ্রস্ত হয়ে গেছেন, নিজের উপর এতটা অত্যাচার করেছেন আপনার থেকে নিজেকে আটকানোর জন্য যে আজকে ইনি হতাশাগ্রস্ত হয়ে গেছেন। আজকে না এনাকে আপনার কাছে আসবার জন্য নিজেকে অ্যাকসেপ্ট করার ভাবনায় আসতে হবে। আজকে যদি ইনি আপনাকে ভালোবাসতেও চান, আগে এনাকে নিজেকে ভালোবাসতে শিখতে হবে। এই ব্যক্তিটা আজকে ডেঞ্জারাসলি লো লেভেলের এনার্জি থেকে বিলং করছে। অর্থাৎ আজকে আপনার পার্সনের কথা যদি আপনি ভাবেন, তাহলে আপনার মনে হবে আপনার নিজেরই মন খারাপ লাগছে, আপনার মনে হবে আপনার নিজের উপরেই যেন ভারী কিছু একটা চেপে আছে। এখানে আপনার পার্সনের যে এনার্জি, তার যে ভাইবস, এটা না ডেঞ্জারাসলি লো হয়ে গেছে। আজকে যদি আপনার পার্সন আপনার কাছে আসতে চান, আপনার সাথে কথা বলতে চান, আপনার সাথে সেম পেজে ফিরতে চান, বা এখানে এনার মনের মধ্যে যে অসহ্য ভাবটা সেটা যদি ইনি হালকা করতে চান আপনার সামনে এসে, তবে আজকে কিন্তু ওনাকে আগে নিজেকে ভালোবাসতে শিখতে হবে, ওনাকে আগে নিজেকে ভালোবাসতে পারতে হবে। কেননা উনি আজকে নিজেকেই ভালোবাসতে পারছেন না। উনি আপনার থেকে নিজেকে দূরে নিয়ে যাওয়ার জন্য উনি নিজের কথা এমনভাবে না শোনা করেছেন, নিজের মনকে নিজে এমনভাবে তুপায়ে মারিয়ে গিয়েছেন, এটা উনি আপনাকে কষ্ট দেননি, এটা উনি নিজেকেই কষ্ট দিয়েছেন। আজকে এনার প্রপার হিলিংয়ের দরকার। ইনি আপনার কাছে কেন আসবেন জানেন? নিজেকে হিল করবার জন্য, নিজেকে সুস্থ করবার জন্য। আজকে হয়তো ইনি বুঝতে পারছেন যে ইনি আপনার কাছে গেলেই প্রপার স্বস্তিকে পাবেন। সো আজকে আমরা আরো কিছু মেসেজ দেখে নেব আপনার পার্সনের তরফ থেকে আপনার প্রতি। কে এখানে আপনার পার্সন আপনার প্রতি কিসের ভাবনায় আসছে? আপনার পার্সন আপনার প্রতি কিসের ভাবনায় আসছেন? আচ্ছা, দ্য রিটার্ন। যদি এই ব্যক্তি অতীতে আপনার থেকে দূরে চলে গিয়েছিলেন, যদি এই ব্যক্তি আপনার কথা শুনেও না শোনা করে দিয়েছিলেন, আপনার উপর অন্য কিছুকে অন্য কাউকে বারবার বেছে নিয়েছিলেন, তবে আজকে ইনি ফিরে আসবার জন্য উদ্গ্রীব। আজকে ইনি ফিরে আসছেন। সো এই ছিল বন্ধুরা আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।